আমরা যে সুবিধা স্যারের ম্যাথ বইয়ের কমপ্লিট সিরিজ শুরু করেছি। আজ হলো লাভ ক্ষতির ক্লাস নাম্বার 3। আজকে আমরা 41 থেকে 62 নাম্বার টোটাল 22টা কোয়েশ্চেন করব। টোটাল 5টা ক্লাস আমাদের লাগবে, 3টে চলছে আর 2টো ক্লাস হলে লাভ ক্ষতি শেষ হয়ে যাবে। দেখো কোয়েশ্চেনে আসা যাক। যদি কারো পিডিএফ চাই তাহলে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেক দিনের প্রত্যেক ক্লাসের পিডিএফ, ঠিক আছে। দেখো এই টাইপের কোয়েশ্চেন আগের দিন হয়েছিল ক্লাস নাম্বার 2তে। কি বলা আছে? এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে এবং বাকি অংশ কি কত শতাংশ লাভে বিক্রি করলে আমাদের 6% ক্ষতি হবে। আমি এটা বলেছি কি নিয়ম, তোমাদের ডেভিয়েশন যদি না দেখে থাকো তার ক্লাসটা অবশ্যই দেখে নিবে, ডেভিয়েশনের ক্লাস। দেখো নিচে যে মানটা আছে 4/7, আমি নিচের মানটা ধরে নেব তার কাছে আছে। যদি মনে করি তার কাছে টোটাল 7 অংশ আছে, তার মধ্যে 4 অংশ কি বলছে 21% ক্ষতিতে, মানে 21% ক্ষতি মানে কি -21%, ঠিক আছে। বাকি অংশ টোটাল 7 ধরেছি, 7 আছে তার মধ্যে 4 ধরে নিয়েছি, তাহলে বাকি কত আছে 3। তাহলে কারণ কি 4 আর 3 7। তাহলে বাকি অংশ কত লাভে বার করব, কত লাভ হবে যাতে মোটের উপর আমার 6% ক্ষতি হয়, তার মানে -6%। মাইনাস মানে কি ক্ষতি। এরপর দেখো কি বলা আছে, তাহলে আমার এই জায়গাটা আমি ধরে নিচ্ছি কত হচ্ছে না এক্স হচ্ছে। ডেভিয়েশন নিয়ম কি, উপর নিচে গুণ, 4 আর 21 গুণ করলে পাই 84, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দাও। 3-এর সাথে এক্স যোগ করলে কত পাই +3x, তাকে ভাগ করব কত দ্বারা, যে টোটালটা আমার আছে 4 আর 3-এ 7, তাহলে টোটাল 7 দ্বারা ভাগ। এই মানটাই গড় মানটাই আমার কত দেওয়া আছে -6%, সমানে হচ্ছে -6%, ঠিক আছে। এরপর ক্রস গুণ করো, -84 + 3x সমানে হচ্ছে 6 7 42, -42, তার মানে কত 3x সমান হচ্ছে 84। ডান দিকে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 84 থেকে 42 বিয়োগ করলে পাই 42, তাহলে x সমান কত 3 কত 3 একে 3 16 42, তার মানে হচ্ছে 3 14 42, তাহলে x এর মান কত 14%। মানে কি যে বাকি অংশটা আছে তাকে যদি আমি 14% লাভে বিক্রি করি তাহলে আমার কি হবে মোটের উপর 6% ক্ষতি হবে। দেখো কোশ্চেনে যদি বলতো কত লাভ বা ক্ষতিতে বিক্রি হয়, লাভও বলা থাকতে পারে ক্ষতিও বলা থাকতে পারে, তখন দেখো আমার অ্যান্সার কি আসছে নর্মাল আসছে 14%, প্লাস নেই মাইনাস নেই, কিছু নেই মানেই প্লাস, তার মানে লাভ, যদি মাইনাস আসতো তার মানে ক্ষতি। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলা আছে, 200 টাকায় একটি বই ও একটি পেন কিনেছে। মানে কি একটি বই ধরো বুক আর পেন মানে কি পি, তারা বলেছে কি কিনেছে 200 টাকাতে কিনেছে। বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করা হলে মোটের উপর 14% লাভ হয়। দেখো এই টাইপের কোয়েশ্চেনটা আমি আগেই বলেছিলাম বারবার যে ডেভিয়েশন হচ্ছে এলিগেশনের উল্টো, যেখানে এলিগেশন কাজে লাগে সেখানে ডেভিয়েশন কাজে লাগা যায়। কিন্তু দেখো একটা হচ্ছে 15% লাভে, একটা হচ্ছে 5% ক্ষতিতে, আর একটা হচ্ছে 14% লাভে। তার মানে আমার কখন এলিগেশন লাগা যায়, যখন আমার তিনটে কি দেওয়া থাকে, তিনটা এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে। তাহলে দেখো প্রথমে কি বলা আছে, বইটিকে 15% লাভে, তাহলে বুকের নিচে লেখো 15% লাভ মানে প্লাস, পেনটিকে 5% ক্ষতিতে, তার মানে 5% -5%। এটা কি প্রসেসে হচ্ছে লিখে দিই এলিগেশন, ঠিক আছে। আগেরটা হলো ডেভিয়েশন, এটা হলো এলিগেশন, ঠিক আছে। তাহলে 5% ক্ষতি বলেছি, মোটের উপর 14% লাভ হয়, মোটটা আমাদের কোথায় হয় মাঝামাঝি, তার মানে +14। এই প্লাসটা বারবার লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, কিছু নেই মানে প্লাস। এরপর কি করি আমরা কোনাকুনি বিয়োগ করে দিই, 15 থেকে 14 বিয়োগ করলে কত থাকে 1,
আর 14 থেকে -5 বিয়োগ গেলে মানে 14 মাইনাস 5, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 14 আর 5 19, তাহলে 19:20। যদি বইয়ের ক্রয় মূল্য 19 টাকা হয় তাহলে পেনের ক্রয় মূল্য কত? 1 টাকা। তার মানে দুটি মিলে আমাদের ক্রয় মূল্য কত? দুটি মিলে ক্রয় মূল্য 20 টাকা। কিন্তু কোয়েশ্চেনে দেখো বলা আছে যে 200 টাকায় একটি বই ও একটি পেন কিনেছে, তার মানে এখানে অনুপাতে 20 টাকায় কিনেছে, আর 20 সমানে হচ্ছে 200 টাকা। এরপর কি বলেছে? বইটির ক্রয় মূল্য, বুকের সাইডে কে আছে? 19, তাহলে 19-এর মান বার করো। 20-এর মান কত? যদি 200 হয় 19-এর মান 190, তাহলে এটাই আমাদের অ্যান্সার। যদি আমার এটা হচ্ছে তো বইয়ের মান বুক, যদি আমার পেনের চাইতো তাহলে পেনের কত হতো? পেনের সমান 1 মানে 10 টাকা, একটা পেনের দাম 10 টাকা। দেখো বুঝতেই পারছো, বইটায় 190 টাকা আর কলমটায় 10 টাকা, তার মানে টোটাল 200 টাকা হয়ে গেল। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন 43, সেম আগের মতোই যেটা 41 নাম্বারে করলাম, 400 টাকায় এইটার আগের মতো 42টার মতো, এটাও কি এলিগেশন। কি করে বুঝলাম এলিগেশন? না দেখো কোয়েশ্চেনে 3টে পার্সেন্টেজ দেওয়া আছে, এমন নয় যে 3টে পার্সেন্টেজ থাকলে এলিগেশন হয়ে যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? একটা চিনি বলেছে 12% লাভে, কিছু নেই মানে প্লাস 12%, আরেকটা বাকি চিনি হচ্ছে -5%, কারণ কি? মানে 5% ক্ষতিতে। যখনই বলা আছে মোটের উপর কি বলা আছে? 7.4%, মানে কি 7 4 28, 28 আর 3 31.4%। এটা কোথায় হচ্ছে? এটা মাঝে। মোটেরটা কি হয়? এলিগেশনে মাঝে হয়। এরপর দেখো কত কেজি চিনি আমার 5% ক্ষতিতে বিক্রি হয়েছে। এটা জানার আগে আমি কি করব? দেখো 31-4 আছে ভগ্নাংশে, যেহেতু নিচে 4 আছে তাহলে সেই 4টা কাটানোর জন্য কি করতে হয়? 4 দ্বারা গুণ, তার মানে পুরোটাই আমাকে 4 দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে পুরোটাকে 12কেও 4 দ্বারা গুণ করো, -5কেও 4 দ্বারা গুণ করো, আর 31-এর 5কেও 4 দ্বারা গুণ করো, তাহলে 4 বার হয় 48%। এরপর কি -5 4 20% আর 31%, 4 4 কেটে গেল নিচেরটা। এরপর করো মাইনাস, তাহলে 48 থেকে 31 মাইনাস করলে কত পাই? 17। তাহলে 31 থেকে -20, 31 -20 মানে 51। বোঝাতে পারলাম? আগেরটার মতোই 31 থেকে -20 বিয়োগ, তাহলে -20 মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? মাঝে প্লাস, তাহলে 31 + 20 মানে হচ্ছে 51। তাহলে অনুপাতটা ছোট করলে পাচ্ছি 3:1। বলা আছে 5% চিনির ক্ষতিতে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল। তার আগে দেখো টোটাল আমি 400 কেজি চিনি কিনেছি, এখানে টোটাল কত পাচ্ছি? একটা চিনি হচ্ছে 3 কেজি, একটা চিনি হচ্ছে 1 কেজি, টোটালটা 4 কেজি, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে টোটালটা 400 কেজি, তাহলে 4-এর মান 400 কেজির সাথে সমান। এরপর 5 কেজি ক্ষতিতে যে চিনিটি বিক্রি করা হয়েছে তার পরিমাণটা কত? তাহলে এটার পরিমাণ কি? ডান দিকে মানে এটার মান হচ্ছে 1, তাহলে 1-এর মান কত? 100 কেজি। বুঝতেই পারছো? যদি আমার বলতো যেটা 12% লাভে বিক্রি করেছি তার পরিমাণ কত, তাহলে 12% লাভের পরিমাণ কি হতো? এটা 12% আর নিচে হচ্ছে 3 কেজি, তখন এটা হতো। বোঝা গেল? দেখো 44-এর কোয়েশ্চেনে আসার আগে এই টাইপের কোয়েশ্চেন আমি করেছি, এই প্রফিট লসের সুবিধাস বইতেই দেওয়া আছে। তার আগে তোমাকে এই প্রফিট লসের যে আর্টিকেল বেস কোয়েশ্চেন, এটা কিন্তু মাস্ট করা উচিত। কারণ কি? কারণ এই একটা ক্লাসের মধ্যে পুরো সম্পূর্ণ যে তোমার এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু একটা ক্লাসের মধ্যে সব দেওয়া আছে। টোটাল কটা কোয়েশ্চেন আছে আমার মনে নেই ঠিক, তো এই ক্লাসটা করলে তোমার এই টাইপের যত যা প্রবলেম আছে সব একটা ক্লাসের মধ্যেই পেয়ে যাবে। এরকম অনেকে রিকোয়েস্ট করছো যে পার্টিকুলার টপিক যে টাইপ ওয়াইজ ক্লাস, সেটা চেষ্টা করছি যদি আনা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে দেখো কোয়েশ্চেনে কি বলা আছে, বলছে টাকায় 5টি ও টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রি করেছে। এই কোয়েশ্চেনটা পড়ার আগে তো আমরা একটা জিনিস পাচ্ছিলাম, এখন কিন্তু দেখো দুটি জিনিস একসাথে মিক্সড করা আছে। কি বলা আছে?
একটা বলা আছে টাকায় 5টি আর টাকায় 6টি, এটি হচ্ছে সমান সংখ্যক। ফার্স্ট কাজ করো। এর ফার্স্ট কাজ কি আমি আগেও বলেছিলাম ক্লাসের মধ্যে, সিপির কাজ প্রথমে। সিপি দুটো টাইপের সিপি আছে, কি বলা আছে, একটা হচ্ছে টাকায়, আগেও বলে দিচ্ছি, বাঁ দিকে রুপিস, ডান দিকে কটি। তাহলে টাকায় কটি, 1 টাকায় 5টি, আরেকটা কি টাকায় 6টি। ঠিক আছে, কিন্তু যে বলা আছে সমান সংখ্যক সেটার কিন্তু গুরুত্ব অপরিসীম। তাহলে 6 একে 6, একটা 6 টাকা, 5 একে 5 মানে 5 টাকা। মানে প্রথমে 6 টাকার জিনিস কিনেছি আর একটা 5 টাকার জিনিস কিনেছি। কিন্তু এই দিকেরটা কি, তাহলে কটি কিনেছি না 5 6 গুণ করলে কত পাবো, 30টি। এরপর দেখো, তাহলে 5 আর 6 11 টাকার কিনেছি, আর 30, এখানে কিন্তু 30 নয়, এটা আমাকে কটা ধরতে হচ্ছে, যখনই এই টাইপের কোয়েশ্চেন থাকে যখনই বলা আছে না যে সমান সংখ্যক, বলা আছে সমান সংখ্যক, এই সমান সংখ্যক এটার কারণেই যে 30টা প্রথমে 1 টাকায় 5টি কিনেছে, আবার 30 টাকায় 1 টাকায় 6টি কিনেছে, মানে 30 টাকায় আমাকে দুবার হিসাব করতে হচ্ছে, কারণ দুবার ক্রয় মূল্য আছে। বোঝাতে পারলাম? একবার টাকায় 5টি আছে, একবার টাকায় 6টি আছে। সমান সংখ্যক কিনেছে মানে একবার এটা 30টা, একবার উপরের 30টা, একবার নিচের 30টা, টোটাল 60টা। তার মানে সে সিপিটা কি পেলাম, সিপি পেয়ে গেলাম 11 টাকায় 60টি, এটা পেলাম। তাহলে দেখো এরপর কি বলা আছে, বলা আছে টাকায় 6টি হিসেবে বিক্রি করছে। তাহলে টাকায় যদি 6টি হিসেবে বিক্রি করে তাহলে কি হচ্ছে, টাকায় 5টি হিসেবে বিক্রি করছে, তার মানে এসপির অনুপাতটা কি হচ্ছে, 1 টাকায় 6টি, 1 টাকায় 5টি, এটা হচ্ছে এসপি। আমি কি নিয়ম বলেছিলাম, 5 11 সিপি পেয়ে গেলাম 55, আর 60 একে সিপি পেয়ে গেলাম 60। মানে কি 55 টাকায় কিনেছি, 60 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত, যে লাভ হচ্ছে 5 টাকা লাভ, কার থেকে না 55 থেকে, ইন্টু 100%। তাহলে 5 11 55, তাহলে আর 100/11 করলে কি পাই, 9 11 99, 1/11, তাহলে 9.11% আমার কিন্তু লাভ। 55 কিনে 60 বিক্রি করছি, তার মানে অবশ্যই লাভ। তার মানে আমার কোন অ্যান্সারটা ঠিক, আমার অপশান এ। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাও যদি কোনো ডাউট থাকে আমি বারবার বলছি এই ক্লাসটা অবশ্যই করবে, কারণ সব কিছু একটা ক্লাসের মধ্যে দেওয়া আছে। এরপর দেখো নেক্সট, সেম কোয়েশ্চেন। ফার্স্ট কাজ কি, একটা হচ্ছে টাকায়, এইতে বাঁ দিকে হচ্ছে রুপিস, ডান দিকে হচ্ছে টি। প্রথমে কি বলেছে, 2 টাকায় 13টি, ঠিক আছে। তারপর বলেছে 4 টাকায় 20টি। এইখানে দেখো একটা জিনিস ছোট করা যায়, 2 টাকায় 13টি আছে, এটাকে তো ছোট করা যায় না যে 1 টাকায় কটি, তখন দশমিকে হয়ে যাবে। কিন্তু 4 টাকায় 20টি মানে বলা যায় 1 টাকায় 5টি হিসেবে কিনেছে। সেম জিনিস, 4 টাকায় 20টি মানে 1 টাকায় কটি, 5টি। এটা হলো আমার সিপি। তাহলে কুনাকুনি গুণ করো, 2 5 10, আর 13 1 13, মানে একটা 10 টাকার জিনিস কিনেছে আর একটা 13 টাকার জিনিস কিনেছে। টোটাল কটা কিনেছে, 5 13 65। কিন্তু আমি বলেছি 65 নেওয়া চলবে না, যেহেতু দুটো টাইপের দ্রব্য আছে তাই 65 গুণিত 2, কারণ কি সমান সংখ্যক বলা আছে যেহেতু, তাই আমি কি করছি, এটা 65 প্লাস 65, বুঝতে পারলাম, সমান সমান দুবার। তাহলে এদিকে যোগ করলে 13 আর 10 23 টাকায় কটা, 65 65 130। ঠিক আছে, এটা পেয়ে গেলাম সিপি। তাহলে এসপি কত, বলা আছে টাকায় 6টি হিসাবে বিক্রি করছি, মানে 1 টাকায় 6টি। এরপর কুনাকুনি গুণ করো, 23 6 23 কত, 3 6 18, না 138 টাকায় ক্রয় মূল্য পেয়ে গেলাম 138 টাকা, আর এসপি কত 130 টাকা। তাহলে সিপি আর এসপির অনুপাত আমি পেয়ে গেলাম, যে 138 টাকায় কিনেছে, 130 টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকা লাভ না ক্ষতি, বেশি দামে কিনেছে কম দামে বিক্রি করছে, অবশ্যই ক্ষতি, মানে 8 টাকা ক্ষতি। ক্ষতিটা কার থেকে হচ্ছে না 138-এর থেকে।
ইন্টু 100%। বোঝাতে পারলাম? এটা বাঁ দিকে চলে এসো। ঠিক আছে, তাহলে দেখো 2 4 8 আর 2 2 6 12 2 9 18 69। তাহলে দেখো আমি কিছু যদি না করেও আমি ফার্স্টে দেখতে পাচ্ছি 138 থেকে 130 যাচ্ছে, মানে মাইনাস হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে। তাহলে দেখো, তাহলে যেটা যেটা আমার কি আছে, লাভ আছে, সেই অপশান ক্যান্সেল। আরেকটা দেখো নিচে 69 আছে, তার মানে আমার একটা অপশানেই পাচ্ছি নিচে 69, যেটা ক্ষতিতে দেওয়া আছে। তার মানে আমি কিছু না করেই বুঝতে পারছি যে আমার অ্যান্সার কত আসবে, 5 পূর্ণ 69/50। তাছাড়া করতে পারো 400/69 করলে এই অপশানটাই আসবে, কি আসবে, 5 পূর্ণ 55/69। কিছু কিছু জায়গায় অপশান এলিমিনেটই করতে হয়। মাইনাসটার কারণ কি, মাইনাস মানে হচ্ছে ক্ষতি। ঠিক আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় সে জানাবে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে। দেখো এই টাইপটাও করানো আছে। যখন সেম এসপি মানে একই বিক্রয় মূল্যর ক্ষেত্রে কি হয়, যে আমরা অনেকেই ক্ষেত্রে কি ইউজ করে ফেলি, সাকসেসিভ, যেটা ইউজ করা চলে না, নো ইউজ বলা আছে না, নট ইউজ। আমাদের কোনটা কাজে লাগে, এই সূত্রটা। ঠিক আছে, যখন আমাদের বিক্রয় মূল্য একই দেওয়া থাকে, দুটো টাইপ হয়, একটা হচ্ছে ক্রয় মূল্য একই, একটা হচ্ছে বিক্রয় মূল্য একই। ঠিক আছে, যারা ক্লাসটি দেখোনি অবশ্যই ক্লাসটি দেখবে। এটাও বলছি কারণ এটার মধ্যেও যত যা এসপি সেমের কোয়েশ্চান থাকে, যে একই বিক্রয় মূল্যর কোয়েশ্চান থাকে, একটা ক্লাসের মধ্যে সব দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো সূত্র কি, সূত্র আমাদের পাশে দেখতেই পারছো যে 100x প্লাস ওয়াই প্লাস 2x, আর কি নিচে 200 প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স কোনটা আর ওয়াই কোনটা, বলেছে একটি ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে, একই দামে বিক্রি কোশ্চেনে বলাই আছে, একটিতে 10% লাভ, তাহলে এক্স সমান হচ্ছে 10, অপরটিতে 5% ক্ষতি, মানে ওয়াই সমান -5। মাইনাস কেন নিচ্ছি, কারণ ক্ষতি হচ্ছে তাই। তাহলে এক্সের জায়গায় 10 বসাও আর ওয়াইয়ের জায়গায় -5 বসাও, তাহলে 100 হয়ে যাচ্ছে। তাহলে 10 - 5, ঠিক আছে, প্লাস কি 2 ইন্টু এক্সের জায়গায় 10 আর ওয়াইয়ের জায়গায় -5। ঠিক আছে, তাহলে 200 এক্সের জায়গায় 10, ওয়াইয়ের জায়গায় -5। তাহলে দেখো 100-র সাথে 10 - 5 মানে 5 গুণ করলে কত পাবো, 500। মাইনাস দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 10 10 100, নিচে কত 200 প্লাস 10 মানে 210 মাইনাস 5 205। তাহলে দেখো 400/205, তোমরা দেখেই বুঝতে পারবে অনেকেই। তাহলে দেখো এম বাঁ দিকে করছি, 400/205 পার্সেন্ট, 5কে যদি ভাগ করি 5 4 5 1 5, আবার 5 80তে, দেখতেই পারছো যে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস মানে আমার লাভ। তাহলে দেখো 80কে যদি 41 দ্বারা ভাগ করি, 41 একে 41, হাতে থাকে 39, নিচে 41%, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে লাভ। তাহলে অপশান সি আমাদের উত্তর। আর তাছাড়া 1 পূর্ণ 39-এর 41 একটাই অপশানে আছে, যেটা চিন্তার কিছু নেই। আর দুটো অপশান একই দেওয়া আছে, 2% ক্ষতি 2% ক্ষতি, যেটা কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। এরপর সেম বিক্রয় মূল্য, একই বিক্রয় মূল্যের প্রশ্ন অনেক আছে। ঠিক আছে, দেখো এটা নেই কিন্তু তার পরেরটাতে আছে 48-এ, দেখো প্রতিটি একই দামে বিক্রয় করা হলো। সুবিধাসে বই একটু প্রবলেম আছে, যেটা হচ্ছে সব সিস্টেমেটিক ওয়েতে দেওয়া থাকে না, কি হয় একটা এদিকে একটা ওদিকে, কিন্তু ভালো বই। ঠিক আছে, কি বলা আছে, এক ব্যক্তি
150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে, সরি এটাও সেম কোশ্চেন। 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে মানে কি, মানে সেম এসপি, টাকাটা দেওয়া আছে আর আগেরটাতে কি বলা ছিল, একই দামে দুটি দ্রব্য বিক্রি করছে। এখানে বলা আছে এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য, দুটি কি আলাদা জিনিস? তার মানে একই দামেই বিক্রি করছে। তাহলে বলেছে একটা হচ্ছে প্রথমটিতে 20% লাভ মানে x সমান 20 আর y সমান 30% ক্ষতি মানে -30। এরপর সূত্র বসাও, কি সূত্র আমাদের, 100x প্লাস ওয়াই প্লাস 2xy নিচে কত 200 প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এক্সের জায়গায় কত বসাবো, আমরা ডাইরেক্ট করে নিচ্ছি এক্স প্লাস ওয়াই মানে 20 মাইনাস 30 মানে -10। তাহলে -10 করলে কত পাই, -1000। 100 সাথে -10 গুণ করলে কি পাবো, -1000। এরপর দেখো এখানে ওয়াই এর প্লাস মাইনাসে ওয়াই এর মান বসালে মাইনাস পাবো, আর 2 ইন্টু 40 এই 2 ইন্টু 20 মানে 40, 40-এর সাথে 30 গুণ করলে 1200, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। আর নিচে কি 200 প্লাস 20 মানে 220 মাইনাস 30 মানে 190। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ। বুঝতে যদি কারো অসুবিধা থাকে বলবে, কারণ আমি এটা মুখে মুখে করলাম, তোমরা একটা লাইন লিখে করবে যদি কারো অসুবিধা হয়। তাহলে -1000 আবার -1200, তাহলে মাইনাস কত হয়ে গেল 2200। ঠিক আছে, বাই নিচে 190, 0 0 কেটে গেল। তাহলে 220কে 19 দ্বারা যদি ভাগ করি তাহলে 19 1 19, 30 মানে আবার 19 আর মাথায় 11। মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে ক্ষতি, তাহলে 11 পূর্ণ 11 আর 19 ক্ষতি। অপশন এ আমাদের উত্তর। ঠিক আছে, অপশন এ আমাদের উত্তর। লাভটা কিন্তু নয়, এখানে যেহেতু মাইনাস আছে তাই কি ক্ষতিটা আমাদের অ্যান্সার। যদি প্লাসে আসতো তাহলে কি, কেউ এমন করে দিও না যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কোনো সময় হবে না। কারণ তুমি দোকানে মনে করো 1000 টাকা ধার করেছো, তারপর আবার তুমি 1200 টাকা ধার করতে গেছো, তার মানে কি তোমার দোকানে 2200 টাকা জমা হয়ে যাবে? এটা কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে, এরপর দেখো নেক্সট, ওটা গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটাতে নয়। এটাও কি, এটাও সেম এসপি, সেম বিক্রয় মূল্য। এখানে কিন্তু কি বলা আছে, একটা বলা আছে 10% লাভ মানে +10%, একটা হচ্ছে -10%। আমি বলেছিলাম, কারো মনে আছে কিনা জানি না, ওই ক্লাসের মধ্যে যেটা সেম এসপির, যদি দুটি জিনিস দেওয়া থাকে, একটা লাভ একটা ক্ষতি, আর কি দুটি যদি সেম থাকে, দেখো এটাও 10% এটাও 10%, কিন্তু এটা কখন কাজে লাগে, যখন আমাদের বিক্রয় মূল্য সেম থাকে। ফার্স্ট কি দেখব, ফার্স্ট দেখো দাগ দিয়ে দিচ্ছি, প্রথমেই বলা আছে একই দামে বিক্রয় মানে সেম এসপি, বোঝা গেল। তারপর কি 10% লাভ আর একটিতে 10% ক্ষতি, মানে দুটি জিনিস সেম 10% 10%, কিন্তু একটা হচ্ছে লাভ একটা হচ্ছে ক্ষতি। তাহলে কাজ কি আমাদের, সূত্র জানোই, মাইনাস যে পার্সেন্টেজটা দেওয়া আছে তার স্কোয়ার নিচে 100%। ঠিক আছে, তাহলে -100/100, তাহলে 100/100 মানে কি -1%। 100কে 100 দ্বারা ভাগ করলে কি হয় 1, এবার 0 করে দিও না। তাহলে -1% মানে কি 1% ক্ষতি। ঠিক আছে, অপশান বি আমাদের উত্তর। এরপর দেখো নেক্সট, বলা আছে একটি ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনেছে, 500 টাকায় দুটি দ্রব্য কিনেছে। এখানে কিন্তু এসপি সেম নয়, ভাবো ভালো করে, এসপি সেম কিন্তু নয়। কারণ কি 500 টাকায় দুটি দ্রব্য কিনেছে, তার মানে এখানে এসপি সেমের কোনো কনসেপ্ট নেই, এখানে কিনেছে বলা আছে, মানে দুটি দ্রব্য মিলে আমি 500 টাকায় কিনেছি। তাহলে একটা 250, একটা 250 হতে পারে, একটা 200, একটা 300 হতে পারে, একটা 400, একটা 100 হতে পারে, কোনো ঠিক নেই, সমান নাও হতে পারে। তাহলে দুটি দ্রব্য কিনেছে, একটা ধরে নিচ্ছি এক্স আর একটা ধরে নিচ্ছি ওয়াই। তারপর কি করছে, প্রথমটি থেকে 20% লাভে বিক্রি করছে।
তাহলে 20% লাভে বিক্রি করা মানে কি 120%-এ বিক্রি করছে, ঠিক আছে। বলছি দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে ওয়াই থেকে 20% ক্ষতি মানে কি সেটা 80%-এ বিক্রি করছি, তাহলে এটাও একটা বিক্রয় মূল্য, এটাও একটা বিক্রয় মূল্য, ঠিক আছে। এটা সেম এসপিএ কিন্তু এই কনসেপ্টটা নয়, বুঝতে পারছো। তাহলে তাদের বিক্রয় মূল্য বলা আছে সমান, এটা সরি সেম এসপিএ কিন্তু এই টপিকটা আলাদা আর ওই টাইপটা আলাদা, বুঝতে পারলাম। সেম এসপিএ কিন্তু কি ওই যেটা বলছিলাম সেম এসপি সেটা কিন্তু আলাদা টাইপ, আর এটার ক্ষেত্রে আলাদা টাইপ। ওই একটা ক্লাসের মধ্যে কিন্তু সব কিছু করানো আছে, বুঝতে পারলে। তাহলে কি বলা আছে, এটা কি একটা দ্রব্য এক্সকে ধরছি, তাকে 20% লাভে বিক্রি করছি মানে 120%, আর ওয়াইকে 80% বিক্রি করছি, কারণ কি 220% ক্ষতি বলা আছে। তাকে এদিকেও পার্সেন্টেজ কেটে গেল, এদিকে 0 এদিকে 0 কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই করলে কত পাচ্ছি 8/12 মানে হচ্ছে 2 4 8 4 2 8 আর 4 3 12, পরিষ্কার করে লিখে দিই 4 2 8 4 3 12, মানে এক্সের ক্রয় মূল্য যদি 2 টাকা হয় ওয়াইয়ের ক্রয় মূল্য 3 টাকা, তাহলে দুজনের মিললে ক্রয় মূল্য কত 5 ইউনিট 5 একক। কিন্তু দুজনে মিলে ক্রয় মূল্য আমার কোশ্চেনে কত দেওয়া আছে, দেখো কোশ্চেনে কত দেওয়া আছে 500 টাকায় দুটি দ্রব্য কিনেছে, তাহলে 500 টাকায় দুটি কিনেছে, কিন্তু আমার তো দেখতে পাচ্ছি আমার তো 5-এ দুটি কিনেছে, তাহলে 5 সমানে কত 5 সমানে 500, ঠিক আছে। এরপর বলছি প্রথমটির ক্রয় মূল্য কত, আমি কি ধরেছি এটা হচ্ছে প্রথম এক্সের ক্রয় মূল্য কত ধরেছি 2 টাকা, তাহলে 5-এর মান যদি 500 হয় 2-এর মান কত 200, তাহলে প্রথমটির ক্রয় মূল্য 200। যদি বলতো দ্বিতীয়টির ক্রয় মূল্য কত তাহলে 300 হয়ে যেত, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কি বলা আছে, একটি দ্রব্যের ধার্য মূল্য দেওয়া আছে 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হয়। এটা তুমি অনুপাত করায়, ফার্স্টে অনুপাত করছি, তারপর একটি তোমাদের সূত্র আমি দেব, ঠিক আছে। ফার্স্টে অনুপাত ধরে করো, কারণ অনেকে এই নিয়মটা ফলো করে, তার জন্য এটা করছি। তাহলে 20% মানে কি 20% মানে হচ্ছে 1/5, আর 25% মানে হচ্ছে 25/100 সমান হচ্ছে 1/4, এটা সবাই জানো। তাহলে 25% ছাড়ে বিক্রি করছে, তাহলে সিপি এসপি আর এমআরপি আমাদের কি কি চাই, সিপি এসপি আর এমআরপি তিনজনকেই চাই, কিন্তু যে কমন থাকে তাকে অনুপাতে মাঝে লেখা হয়। তাহলে 25% ছাড়ে বিক্রি করছি আর 20% ছাড়ে বিক্রি করছি আর 25% লাভ হচ্ছে, মানে দুটির ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য থাকছে, তাই বিক্রয় মূল্যকে মাঝে দাও, এমআরপি এদিকে দাও, তুমি যেদিকে খুশি দিতে পারো, সিপি এদিকে। বলছে দ্রব্যটিকে 20% ছাড়ে, তার মানে 20% মানে 1/5, মানে 5-এর দ্রব্যটিতে 1 ছাড়ে বিক্রি করছে মানে 4, 5:4। 25% লাভ হচ্ছে, 25% লাভ মানে 1/5, 4-এ যদি আমি কিনি 5-এ বিক্রি করলে তবে আমার 1 লাভ হবে, বুঝতে পারলাম, কারণ 4 হচ্ছে সিপি আর 1 হচ্ছে আমার পি মানে প্রফিট লাভ। এরপর দেখো কি নিয়ম বলেছি, 5-5-এ 25, 5-4-এ 20 আর 4-4-এ 16, তাহলে 25:20:16। কোশ্চেনে কত বলা আছে, ধার্য মূল্য 750 টাকা, কিন্তু আমি অনুপাতে দেখতে পাচ্ছি ধার্য মূল্য আমার 25 ইউনিট, তাহলে 25 ইউনিটের মানেই কত 750 টাকা, মানে 25×3 = 75, 30 গুণ। দ্রব্যটির ক্রয় মূল্য বলা আছে, ক্রয় মূল্য কত সিপির মান কত দেওয়া আছে 16, তাহলে 16-ও কী করবে 30 গুণ, মানে 3/16 48, 480 টাকা। এটা পেলাম অনুপাতে করে, ঠিক আছে। যদি তোমাদের আরেকটা অন্য প্রসেসে করায়, কি ধরে একটা ভালো সূত্র আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসে তোমরা কি করবে, একটা সূত্র আছে যেটা হচ্ছে সিপি বাই এমআরপি,
সমানই হচ্ছে 100% মাইনাস ডি আর 100% প্লাস পি। ডি মানে হচ্ছে ডি মানে ডিসকাউন্ট আর পি মানে প্রফিট, সিপি মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য, এমআরপি মানে ধার্য মূল্য। তাহলে চারটি আমাদের জিনিস আছে। কোশ্চেনে দেখো, কোশ্চেনে এই চারটির মধ্যে তিনটি জিনিস দেওয়া থাকে। একটা আছে ধার্য মূল্য দেওয়া আছে, ছাড় দেওয়া আছে আর লাভ দেওয়া আছে। তাহলে ছাড় মানে ডিসকাউন্ট দেওয়া আছে, লাভ মানে প্রফিট দেওয়া আছে, ধার্য মূল্য দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য বার করতে পারবো না? অবশ্যই পারবো। ক্রয় মূল্য ফাঁকা রাখো সিপি। এমআরপি কত দেওয়া আছে? দেখো 750 টাকা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি 100% মাইনাস ডি, তাহলে 100%। ডি মানে ডিসকাউন্ট, কত পার্সেন্ট ছাড় দেওয়া আছে? না 20% ছাড় দেওয়া আছে। আর নিচে কি 25% লাভ, মানে 100% প্লাস 25%। তাহলে দেখো সিপি বাই 750 সমান কত? 100 মাইনাস 20 মানে 80, আর 100 প্লাস 25 মানে 125। এগুলি পার্সেন্টেজ, উপরেও পার্সেন্টেজ থাকে, নিচেও পার্সেন্টেজ, কেটে যায়, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 80কে যদি কাটি আমি, 5 16 80, 5 25, আবার 25 30, 750। তাহলে সিপিটা কী পাবো? এই নিচের 30টা ডান দিকে চলে যায়, তাহলে 30টা 16-র সাথে গুণ হয়ে যাবে। তাহলে 3 16 48 মানে 480, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম ক্রয় মূল্য আমার কত? ক্রয় মূল্য 480 টাকা, ঠিক আছে। তাহলে তুমি যে নিয়মেই করো না কেন, দুটি কিন্তু ভালো, কিন্তু সবচেয়ে বেশি ভালো হচ্ছে এটা। কারণ কি, এটা আমার যদি এই সূত্রটা জানা থাকে তাহলে আমার খুব কম সময়ের মধ্যেই অঙ্কটি পেরে যাব, ঠিক আছে। সূত্রটি কখন কাজে লাগে? কি বললাম? আমার ক্রয় মূল্য আছে, ধার্য মূল্য আছে, ছাড় আছে, প্রফিট আছে, এই চারটি জিনিস আছে। চারটির মধ্যে কোশ্চেনে আমার তিনটি জিনিস দেওয়া থাকবে, আর কি, আর একটি জিনিস অজানা থাকবে, সেটাই তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, সেটাই বের করতে হবে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কি বলা আছে। একটি রেডিও এর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাহলে 20% বেশি, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি হয় তবে লাভের শতকরা হার কত? তাহলে তুমি এইটাকে তুমি অনুপাত ধরে করো। তাহলে ধার্য মূল্য আর ক্রয় মূল্য প্রথমে দেওয়া আছে, আর দুটির ক্ষেত্রে ধার্য মূল্য দেখো কমন আছে, তাই এমআরপি আমি মাঝে লিখব, একদিকে সিপি আর দিকে এসপি। তাহলে 20% বেশি, 20% কার থেকে বেশি? ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাহলে ক্রয় মূল্য অপেক্ষা মানে সিপি হচ্ছে 5, আর তার থেকে অপেক্ষা 1 বেশি। তাহলে সিপি যদি 5 হয় তাহলে ধার্য মূল্য কত? 1 বেশি মানে 6। সবসময় যত টাকায় কিনেছি তার থেকে বেশি তো ধার্য করে রাখবো, ঠিক। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি করা হয় তাহলে লাভের শতকরা হার কত? তাহলে 10% ছাড়, তাহলে 10% ছাড় মানে কি? 10% ছাড় মানে ওয়েট, 10% ছাড় মানে হচ্ছে আমার 1-এর 10, ঠিক আছে। তাহলে 10% ছাড় মানে আমার যদি প্রিন্ট 10 থাকে তাহলে আমি 1 ছাড়ে বিক্রি করব, এসপির জায়গায় নয়, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করো, 5 10 50, আর কি 6 10 60, আবার 6 9 54। তাহলে আমি অনুপাতটা পেয়ে গেলাম সিপি এমআরপি আর এসপি। বলেছে তবে লাভের শতকরা হার কত? লাভের হার জানতে হলে আমাকে কী করতে হয়? ক্রয় মূল্য চাই আর বিক্রয় মূল্য চাই। 50 টাকার জিনিসটায় আমি 54 টাকাতে বিক্রি করছি, 4 টাকা লাভ। কার থেকে লাভ হয়? না 50-এর থেকে, ইন্টু 100%। তাহলে 50 দুগুণে 100 মানে 4 দুগুণে 8%। বোঝা গেল? 4 দুগুণে 8%, এটাই আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, একটি পাখায় 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়,
আরও কত টাকা ছাড় দিলে ক্রেতা পাখাটিতে 1104 টাকায় কিনতে পারবে? মানে 1500 টাকার বস্তুটি, ফ্যানটি, যদি আমি 20% ছাড় দিই, 20% ছাড় দেওয়া মানে কি, সেটা 80%, তাহলে দুটি শূন্য কেটে গেল, 15 × 8 1200 টাকা। তাহলে পাখাটায় 20% ছাড় দিলে কত টাকাতে পাওয়া যাচ্ছে? 1200 টাকাতে পাওয়া যাচ্ছে। বলছি 1200 টাকায় কত পার্সেন্ট ছাড় দিলে আমি 1104 টাকায় পাবো? তাহলে 1200 টাকা থেকে কত টাকা ছাড় দিতে হবে আগে বলো। যে তোমরা বলবে না 96 টাকা ছাড় দিলেই হবে। তাহলে এই 96 টাকা মানে কত পার্সেন্ট, সেটাই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 96/1200 ইন্টু 100%। দুটি শূন্য 12 8 96, এটিও 8%। মানে কি, আরও যদি আমি 8% ছাড় দিতাম তাহলে কি হতো? 1104 টাকার সাথে সমান হতো। বোঝা গেল? ফার্স্টে আমি 20% ছাড় দিলাম, দিয়ে আমি 1200 টাকা পেলাম। এই 1200 টাকার উপর কত পার্সেন্ট ছাড় দেবো যাতে আমার 1104 টাকা হয়? তাহলে 1200-র উপর 96 টাকা ছাড় দিলাম। কার থেকে? না, 1200-র উপর, তাই 1200 নিচে ইন্টু 100%। ঠিক আছে। নেক্সট দেখো, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বেড়ে যায়। ঠিক আছে, 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করছি, তাহলে আমার টাকায় ক্ষতি কত টাকা হচ্ছে? 400 টাকার বদলে আমি 350 টাকায় বিক্রি করছি, মানে 50 টাকা ক্ষতি হচ্ছে। কিন্তু পার্সেন্টেজে কত ক্ষতি হচ্ছে বলা আছে? ক্ষতির হার 5% বেড়ে যায়। তাহলে 5% সমানে হচ্ছে 50। টেবিলের ক্রয়মূল্য সবসময় 100 টাকা, 100%। 5-এর মান যদি 50 হয়, 100-র মান আরেকটা শূন্য দিয়ে দাও, 1000 টাকা। খুবই সহজ। এটা হচ্ছে টেবিলের ক্রয়মূল্য, সিপি। নেক্সট দেখো 54তে কি বলা আছে? একটি দোকানদার একটি ধার্য মূল্যের উপর পরপর 12% ও 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে। তাহলে আমি ধরে নিচ্ছি 100 ধরে, এটা বেশি সুবিধা পাবে আর তুমি সাকসেসিভও করতে পারো। তাহলে 100 টাকা ধার্য করা আছে, প্রথমে আমি কি করলাম? 12% ছাড় দিলাম। তাহলে 100 টাকায় 12% ছাড় মানে কি? 100-র উপর 12 টাকা ছাড়, মানে আমি 88 টাকায় পেলাম। এরপর আবার বলেছে 20% ছাড় দাও। তাহলে 88-র 20% মানে কত? 8 দুগুণে 16, আবার 8 দুগুণে 16 = 17, মানে 17.6 টাকা। 88-র উপর আবার 17.6 ছাড় দাও, তাহলে কত হচ্ছে দেখো? আমরা পাচ্ছি বিয়োগ করলে 70.4। তাহলে 70.4-এ আমি বিক্রি করছি, এসপি। তাহলে কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, দেখো, ছাড় দিয়ে 704 টাকায় আমি বিক্রি করছি। কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে 704 টাকায় বিক্রি হয়। তাহলে 704 টাকায় বিক্রি হয়, অনুপাতে দেওয়া আছে কত? 70.4-এ বিক্রি হয়। তাহলে 70.4-এর মানেই হচ্ছে 704, মানে 10 গুণ। কোশ্চেনে কি বলা আছে? বস্তুটির ধার্য মূল্য কত? ধার্য মূল্য হচ্ছে 100-র 10 গুণ, না 100-র সাথে 0, মানে 1000। তাহলে আমরা বুঝতে পারলাম, কি পেলাম? যে ধার্য মূল্য দেওয়া আছে, এই যদি 100 ধরে নিই, আমার বিক্রয় মূল্য কত? 70.5, 70.4। তাহলে 70.4 মানটা কার সাথে সমান? না 704-এর সাথে। তাহলে ধার্য মূল্য মানে 100। ঠিক আছে। পঞ্চান্ন নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো, বলেছে এক ব্যক্তির ধার্য মূল্য, এই ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েও কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ। আমি ধার্য মূল্য যদি ধরে নিচ্ছি 100 টাকা, ঠিক আছে, এমআরপি 100, তার উপর যদি 15% ছাড় দিই, তার মানে 85 হচ্ছে। তার মানে এমআরপি যদি 85 হয়, এই এমআরপি যদি 100 হয়, আমি 15% ছাড়ে বিক্রি করছি, মানে নিশ্চয়ই আমি 85 টাকাতে বিক্রি করছি। কিন্তু বলছে আমি 19% লাভেও বিক্রি করেছি, তার মানে আবার বিক্রয় মূল্য কত? 119%। দুটি জিনিস কি আলাদা? আমি ধার্য মূল্য থেকে 15% ছাড়ে বিক্রি করছি, এটাও তো বিক্রি। আমি 15% লাভে বিক্রি করছি, এটাও বিক্রি। তাহলে দুটিই কিন্তু সমান।
কি বলা আছে, যদি কোনো ছাড় না দিত, এমআরপি কত 100, আমি যা প্রিন্ট আছে সেই দামেই বিক্রি করব, মানে আমি কোনো না যদি ছাড় দিই তার মানে 100তেই বিক্রি করব। বুঝতে পারলাম? প্রথমে 15 ছাড় দিচ্ছিল তাই 15 মাইনাস হলো, এখন কোনো ছাড় দিচ্ছে না তাই কোনো মাইনাস হচ্ছে না, তাহলে 119/85 ইন্টু 100, তাহলে কি 5 20 100, 5 17 50, আবার 17 7 119, তাহলে 7 দুগুণে 14, 140, তাহলে 140% আমি বিক্রি করছি। তাহলে 140% বিক্রি করছি মানে কি 100 থেকে যত বেশি তত লাভ, 100 থেকে কত বেশি না 40% বেশি, তাই 40% লাভ। বোঝাতে পারলাম? এরপর দেখো নেক্সট, এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, ঠিক আছে, তাহলে সিপি আর এমআরপি, তাহলে 20% বাড়িয়ে লেখেন মানে কি 20% মানে হচ্ছে 1/5, মানে 5 টাকা যদি ক্রয়মূল্য হয় 1 টাকা বাড়ায় লেখেন, মানে 6 করে দেন। কেউ 100 আর 120ও করতে পারো, সেটা ছোট করলে 5:6 হয়। এরপর বলেছে বিক্রয়ের উপর শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হয়। এই দেখো মোটের উপর 12% লাভ হয়, মানে সিপি আর এসপি চাই, তাই এসপিটা বাঁ দিকে লিখলাম। কারণ কি, কারণ সিপিটা আমার দুদিকেই চাই, তাই সিপিটাকে মাঝে করতে হলো, ঠিক আছে, বোঝা গেল? যে কমন তাকে মাঝে কর। 12% লাভ, 12% মানে কি 4 3 12, 4 25 100, তাহলে 25 টাকায় যদি কিনি আমি কি করছি, আমি 3 টাকা কী করছি লাভ করছি, মানে 88 বিক্রি করছি। এইদিকে 5 করে দাও আর এদিকে 25 করে দাও। তাছাড়া আমার যেটা কমন থাকে সেটাকে সেম করতে হয়। সিপি দেখো একদিকে 5 আছে একদিকে 25 আছে, তাহলে যদি 5টাকে 25 করে দেওয়া হয় মানে 5 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে আমার সলভ। তাহলে এদিকে পেয়ে গেলাম 28, এদিকে পেয়ে গেলাম 5 5 25, আর এদিকে 5 6 গুণ করলে কত 30, তাহলে এমআরপি 30, ক্রয়মূল্য 25, বিক্রয়মূল্য 28। তাহলে লাভের কি কত ছাড় দিলে বলা আছে, তাহলে 30-এ এমআরপি আছে, কত 28-এ বিক্রি করছে, তার মানে কত ছাড় দিচ্ছে না 2 টাকা ছাড় দিচ্ছে। কার থেকে, 30-এর থেকে, ইন্টু 100%, তাহলে 0 0 কেটে গেল, 20/3% মানে হচ্ছে 3 6 18, 6 পূর্ণ 2/3%। এটা কি, এটা ছাড় আমার, বোঝা গেল? নেক্সট দেখো, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য করে রেখেছে। সেম জিনিস আগের মতোই, সিপি আর এমআরপি এদিকে লিখতে পারো, আগে যেমন সিপি আর এমআরপি আমি ডান দিকে লিখলাম, তুমি যেদিকে খুশি লেখো। বলেছে ক্রয়মূল্য 40% বাড়িয়ে লেখো, 40% মানে কি 2/5, 5 টাকা যদি আমি ক্রয়মূল্য হয় আমি 2 টাকা বাড়ায় কি করছি প্রিন্ট করছি, তাহলে 7:5। বলছি বিক্রির সময় 30% ছাড় দেন, 30% ছাড় দেন, মানে আমার এমআরপির উপরেই ছাড়টা হয়, তাহলে এই জায়গাটা আমাকে ডান দিকেই লিখতে হচ্ছে। কি বোঝাতে পারলাম? আমাকে এটা অঙ্ক করতে করতে আমি বুঝতে পারবো যে কোনটা আমাকে কোন দিকে চাই। তাহলে সিপি আর এমআরপি কি 5:7 পেলাম। এরপর এমআরপির উপর ছাড় 30% ছাড় মানে কি 3 10 এই 10 3 30 আর 10 10 100, তাহলে 10-এর বস্তুটি আমি 3 ছাড় দিচ্ছি মানে 7-এ বিক্রি করছি, পেয়ে গেলাম। তাহলে অনুপাতটা করো, 5 10 50, 7 10 70 আর 7 7 49। কার মান চাই দেখেছি, লাভের হার কত, লাভের হার মানে সিপি চাই আর এসপি চাই। এ লাভ বা ক্ষতি, লাভ তো হচ্ছেই নেই, ক্ষতি হচ্ছে 50-এর উপর 1 টাকা ক্ষতি, 1/50 ইন্টু 100, মানে হচ্ছে যেহেতু ক্ষতি তাই -2%, তাহলে 2% আমার কিন্তু লস। 50-এর দ্রব্যটি আমি 49-এ বিক্রি করছি মানে -1, বোঝা গেল? এটা এটা তুমি সাকসেসিভও করতে পারো, কারণ কি সাকসেসিভ আমার কখন কাজে লাগে, দেখো প্রথমে আছে সিপি,
ক্রয় মূল্যের উপর আমি কি করছি 40% বৃদ্ধি করে এমআরপি করছি, ঠিক আছে। তারপর আবার 30% ছাড় দিয়ে আমি বিক্রি করছি এসপি। তাহলে এখান থেকে সিপি আর এসপি পাচ্ছি, আর মাঝে কি হচ্ছে দুটো জিনিসের গুণ মানেই সাকসেসিভ। তাহলে 40 আর -30 সাকসেসিভ করলে আমরা কি পেয়ে যাব? 40 আর -30 সাকসেসিভ করলে কি পাবো? এইটাকে সাইড করি। তাহলে 40 -30 -4 3 12 মানে 1200/100, 0 0 কেটে গেল। কত পাচ্ছি? 40 থেকে 30 বাদ দিলে পাই 10, আবার -12 মানে হচ্ছে -2। এটা করলে তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছিলে, ঠিক আছে। তাহলে কখন সাকসেসিভ কাজে লাগে? দেখবে যে টাইপের কোশ্চেনে প্রথমে কি বলছে যে ক্রয় মূল্য থেকে আমি বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলাম, সেই ধার্য মূল্যের আবার 30% ছাড়ে 25% ছাড়ে বিক্রি করলাম। তাহলে এখান থেকে সিপি আর ফার্স্টেরটা লাস্টেরটা যা মান পাবে সেটাই আমি কি করব, অত পার্সেন্টেজ লাভ বা ক্ষতি। যেমন করলাম 40% আর -30, এই দুটি সাকসেসিভ করে কি পেলাম? -2। তার মানে আমি 2% ক্ষতিতে বিক্রি করেছি, ঠিক আছে। অপশান এ আমার উত্তর। এরপর দেখো নেক্সট কি বলা আছে, এটা ছাড়ের হার চাইছে। এটা কখন সাকসেসিভ কাজে লাগে? যখন আমাদের লাভ বা ক্ষতির হার চায়, ঠিক আছে। লাভ বা ক্ষতি যখন চায় তখন আমাদের সাকসেসিভ। এটা আড়াল হয়ে যাচ্ছে, সাইডে করে দিচ্ছি। এটা সাইড আর হওয়া সম্ভব নয়, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কি লাভ বা ক্ষতি যদি হয়, এটাও দেখা যাচ্ছে না, ঠিক আছে। তোমরা লিখে নেবে মন নিজের। আমি একটু সর করে নিচ্ছি। যখন ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য থেকে আবার বিক্রয় মূল্য, কোশ্চেন যখন থাকবে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, তখন আমি কি করছি? তখন আমি সাকসেসিভ করতে পারি। তাহলে তখন আমার সাকসেসিভ করা যায়, ঠিক আছে। কেউ যদি বুঝতে না পারো, ঠিক আছে, কখন কি করবে? এই অনুপাতে কাজে লাগাবে। অনুপাতে কিন্তু সবগুলোই সলভ করা যাবে, সব কোশ্চেন অনুপাতে সলভ করা যাবে, ঠিক আছে। যদি কারো অসুবিধা হচ্ছে যে কখন সাকসেসিভ কাজে লাগা যায় কি যায় না, এটাই করো, এটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কোশ্চেনে কি বলা আছে, আমি নিজের জায়গায় চলে যাই। কি বলা আছে দেখো, ক্লাসটা একটু লম্বা হচ্ছে, তার জন্য কেউ কিছু মনে করো না। এক ব্যক্তি কোনো দ্রব্যের ক্রয়মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। বিক্রয়ের উপর কিছু ছাড় দিলে 1% ক্ষতি হয়, ঠিক আছে। কি বলেছে? এক ব্যক্তি কোনো দ্রব্যের ক্রয়মূল্যের উপর 10% ছাড় দিয়ে ধার্য মূল্য স্থির করেন, আবার সে বিক্রয় মূল্যের উপর কিছু ছাড়ে করে। এটা কিসে করছি? অনুপাতে। ক্রয় মূল্য আর ধার্য মূল্য এমআরপি। তাহলে 10% বাড়িয়ে ধার্য করেন। 10% মানে কি? 10% মানে হচ্ছে 1/10। তাহলে 1/10, তাহলে 10-এর বস্তুটি কি করছে? 1 বাড়িয়ে দিচ্ছে মানে 11। এরপর বলছি বিক্রয়ের সময় কিছু ছাড় দিয়ে বিক্রি করে যার 1% ক্ষতি হয়। এটা আমি 100 আর 110 করতেই পারি, এটা সুবিধা হবে। দেখো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে সুবিধা হবে, কারণ কি? কারণ আমার 1% দেওয়া আছে, ঠিক আছে। কি বলছিলাম? 100 থেকে 110 এটা করা যায়, ঠিক আছে। এরপর কি বলেছে? 1% ক্ষতি। তাহলে যদি 100 টাকায় কিনে 99 টাকায় বিক্রি করি, তার মানে 1% ক্ষতি। তাহলে বলেছে যে ছাড়ের শতাংশ কত, ছাড়ের হার কত। মানে 110 টাকার আমার এমআরপি করা আছে,
99 টাকাতে আমি বিক্রি করছি, তাহলে ছাড় কত দিচ্ছি? ছাড় দিচ্ছি 11 টাকা। কার থেকে ছাড় দিচ্ছি? না 110 থেকে ছাড় দিচ্ছি। কত শতাংশ? না 100%। তাহলে 0 কেটে গেল, 11 কেটে গেল, পড়ে থাকছে 10%। তাহলে 10% ছাড়, বোঝা গেল। তাহলে আমাদের কি আজকে এখানে থাকবে? ক্লাসটা তো অনেক লম্বা হয়ে গেল। এতক্ষণ কি কারো কি সাউন্ড কি আসতে আসছিল বা কিছু থাকলে জানাবে, ঠিক আছে। আজ তাহলে এত দূরেই থাক, 58 পর্যন্ত। এরপর কি কোয়েশ্চেন আছে দেখে নিচ্ছি। এই সূত্রটা সেম সূত্র যেটা সিপি বাই এমআরপি তোমাদের বেস্ট সূত্র হয়ে দাঁড়াবে কিছুদিন পর। 100 মাইনাস ডি আর 100 প্লাস পি, ঠিক আছে, এটা বেস্ট সূত্র হয়ে দাঁড়াবে। তাহলে আজকে কত দূর থাক? আজ 58 পর্যন্তই থাক, ঠিক আছে। আমি ওটা কোশ্চেনের ইয়েটা চেঞ্জ করে দিচ্ছি, যে ক্লাস নাম্বার 3-তে 41 থেকে 58, ঠিক আছে। তাহলে আজকে এখানেই থাক। যদি কারো কোনো সমস্যা থাকে জানাবে, আর কোন টাইপটার যদি কোনো টাইপের কোয়েশ্চেন নিয়ে আসতে হয় তাহলে সেটাও জানাবে। তাহলে থাক আজকে এখানেই। থ্যাংক ইউ।